নমস্কার বন্ধুরা, আমি স্বপ্না উপাধ্যায়। আমার চ্যানেল রান্না রেসিপি আর আওয়ার লাইফস্টাইলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব দারুণ স্বাদের নিরামিষ রেসিপি পুঁই শাকের ডাল চচ্চড়ি। আর এটা গরম ভাতে দুর্দান্ত লাগে। আসুন তাহলে দেখে নিই এই রেসিপিটা আমি কিভাবে করব। এখানে নিয়ে নিয়েছি বেশ খানিকটা পরিমাণ পুঁই শাক, ভালো করে বেছে কেটে ধুয়ে পরিষ্কার করে। আর নিয়ে নিয়েছি এখানে মিষ্টি আলু, খোসা ছাড়িয়ে ভালো করে কেটে নিয়েছি। মিষ্টি কুমড়ো নিয়েছি, এখানে গাঁটি কচু আছে, পটল আর আছে এখানে মূলো আর বেগুন। মশলার জন্য এখানে নিয়ে নিয়েছি আদা, নিয়েছি বাদাম, কাজু বাদাম, কাঁচা পাকা লঙ্কা, সর্ষে, গোটা ধনে, পোস্ত আর গোটা জিরে। এগুলো ভালো করে মিহি পেস্ট করে নেব। কড়াইয়ে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা পরিমাণ সর্ষের তেল। এবার এর মধ্যে ফোড়নের জন্য দিয়ে দিলাম শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা জিরে আর দিয়ে দিলাম 5 ফোড়ন। এবার কয়েক সেকেন্ড ভেজে নিয়েছি ফোড়নটাকে, দিয়ে দিচ্ছি একে একে সমস্ত সবজিগুলোকে। এভাবে করে যদি পুঁই শাক দিয়ে, সবজি দিয়ে, ডাল দিয়ে চচ্চড়ি করা যায় তাহলে কিন্তু খেতে বেশ দুর্দান্ত লাগে। দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এবার ভালো করে এটাকে মিশিয়ে দিয়ে বেশ খানিকক্ষণ ধরে এটাকে ভেজে কষিয়ে নিতে হবে। এবার মিডিয়াম ফ্লেমে রেখে একটা ঢাকা দিয়ে আরও বেশ কিছুক্ষণ রান্না করে নেব। প্রায় 5-7 মিনিট ধরে এটাকে রান্না করে নিয়েছি মিডিয়াম ফ্লেমে রেখে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা পরিমাণ মুসুরির ডাল, ভালো করে ধুয়ে রেখে দিয়েছিলাম জল ঝরিয়ে। আর দিয়ে দিলাম কয়েক টুকরো টমেটো কুচি। এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে চিনি স্বাদ মতো, দিয়ে ভালো করে মিশিয়ে আবারও এটাকে বেশ খানিকক্ষণ রান্না করে নিতে হবে। এভাবে করেই ঢাকা চাপা দিয়ে বেশ খানিকক্ষণ এটাকে রান্না করে নিতে হবে। এখন জল দেয়া যাবে না, জল ছাড়াই পুঁই শাকটাকে এভাবে করে রান্না করে নিতে হবে। তাতে করে সবজিগুলো পুঁই শাকের জলে অনেকটা সিদ্ধ হয়ে যাবে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পেস্ট করে রাখা মশলা আর দিয়ে দিলাম মশলা ধোয়া জল সামান্য পরিমাণে, যেহেতু সবজিগুলো ভালোভাবে সিদ্ধই আছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম আরও কিছুটা পরিমাণ লবণ, দিয়ে ভালো করে মিশিয়ে দিয়ে এটাকে লো ফ্লেমে রেখে আরও কিছুক্ষণ রান্না করে নেব। দিয়ে দিলাম ওপর থেকে সর্ষের তেল বেশ খানিকটা ছড়িয়ে। তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদের রেসিপি পুঁই শাক আর সবজি দিয়ে ডাল চচ্চড়ি। আর এরকম শুকনো শুকনো করেই চচ্চড়িটা বানাতে হবে, তাহলে গরম ভাতে খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। এবার এটাকে একটা প্লেটে নামিয়ে নেব। আপনারা চাইলে আমার মতো করে এই রেসিপিটা একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন। আশা করি সকলের খুবই ভালো লাগবে। রেসিপিটা দেখতে যেমন কালারফুল হয়েছে, খেতেও হয়েছে দুর্দান্ত। আর এরকম নিরামিষ রেসিপি কিন্তু আমাদের মাঝে মধ্যে খেতে কিন্তু খুবই ভালো লাগে। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর আমার চ্যানেলকে এখনও যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। আর আমার ফেসবুক পেজটি প্লিজ ফলো করে নেবেন। আজকের মতো এটুকুই, আবার দেখা হবে আগামী নতুন পর্বে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।